বেঁচে যাওয়াগুলা কই? বেঁচে যাওয়াগুলা মানে এই ব্যাস ওই ব্যাস একবারে প্রিন্ট দিছি, কারণ পরে এলোমেলো হয়ে যায়, বুঝছো? একটা একটা করে রেখে দিয়ে দাও। থ্যাংক ইউ। না না, এই দুইটা পেজ করে যদি সাবজেক্ট পারো এসে বড় ইয়েতে দেখা করুন। ভাষা বলছি হাতে হাতে দাও, মনে মনে আসুন, হাতে হাতে দাও। বিকালের বেশ ওরা কি করে জানো, মুখের উপর তুলবা একটু বিকালের বেশ। আমি বারবার বলছি দেখো ময়লা আছে এমন ভাবে দেয়, বুঝছো? মানে বুঝি শুনি দেয়, যখন মুখের উপর দেয় জিনিসটা মানে থাকি না। ময়লা ময়লা কাঁচা মুখে দিব না। আমরা যখন রাইট ফর্ম অফ ভার্ব করছিলাম তখন মনে মনে ভাবছিলাম যে এটা কঠিন, তো পরে রাইটের দিয়ে পাস করে যাবো। হ্যাঁ শোনো, কথা শোনো আগে। রাইট ফর্ম অফ ভার্ব যখন করাইছি তখন কেউ কেউ কইছে যে পরে পরে রাইটে ঠিক করলি বলি। তারপর যখন তারপরে গেলাম হলো কিসে, আমি তোমাদের প্রথমে এসে কি করাইছি রাইট ফর্ম অফ ভার্ব, তারপরে অ্যাসার্টিভ টু নেগেটিভ। অ্যাসার্টিভ টু নেগেটিভ একটু কঠিন হলো মেবি পিছনে সাধুর সামনে মেবি পিছনে আমি দেখতেই পাচ্ছি না ওই ছেলে মেবি পিছনে জায়গা আছে ওই 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 তাহলে সাধুর সামনে আসো তুমি এবার আসো। আচ্ছা মেবি কোন কাছে? হ্যাঁ তোমার সাথে। হ্যাঁ একটু একটু শুনি। যখন আমরা এই যে কালকে হলো ওদেরকে নেগেটিভ করতে দিচ্ছি বিকালের ব্যাচে, মোটামুটি কেউ 80, কেউ 85, কেউ 70 এরকম পার্সেন্টেজ পাইছে, কিন্তু ওদের থেকে 1 বছরের গ্যাপ। এখন এইটা নিয়ে আমি 1 সেকেন্ডও সময় দিব না, বাড়ির খাতা আছে দেখি নিও। এখন হলো দুটা নতুন ছেলে আছে, সরি একটা নতুন ছেলে, জাস্ট একটা মিনিট পরীক্ষার আগে তোমাদের একটু রিভিশন হয়ে যাবে। পরীক্ষায় অপোজিট ওয়ার্ড দিয়ে নেগেটিভ করার ম্যাজিক বলো। ইজ ওয়াজ থাকলে চোখ বন্ধ করে নোট দেবো কোনো কথা ছাড়া। ওকে বলো ইজ ওয়াজ থাকলে চোখ বন্ধ করে কি দিব নট, তারপরে তুমি শব্দ দেবো। ওকে এটা জাস্ট 1 সেকেন্ড লাগবে। তাহলে হি ইজ আ হ্যাপি ম্যান, বলো হি ইজ আ হ্যাপি ম্যান। নেগেটিভ করতে হবে, তাহলে বলো নেগেটিভ মানে নট, নেগেটিভ মানে নট। ইজ থাকলে ইজ নট, বলো ইজ থাকলে ইজ নট। আর হ্যাপি কি বলিস কি, আর এটা কিন্তু সাবজেক্ট সাবজেক্ট কি দেখো, মানে ইংরেজি হলো একটার সাথে একটা লিঙ্কেজ। হ্যাঁ তুমি শুধু রাইট কি করে গেছে, তুমি শুধু রাইট ফর্ম অফ ভার্ব করবে, রাইট ফর্ম ভার্ব করবে, অন্য কিছু হবে না। কিভাবে? এই যে এটা তুমি যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে চাও না, তোমার কি হয়ে গেল? প্রিফিক্স সাফিক্স হলো কিনা বলো কি? তাহলে বলো ওয়ার্ডের আগে বসলে কি বলো? প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, পজিশন। তাহলে বলো পূর্বে অবস্থান কার? নাউনের নাকি? তাহলে বলো নাউনের পূর্বে বসে নাউনের সাথে অন্যান্য শব্দের সম্পর্ক স্থাপন করে, তাকে বলে প্রিপজিশন। এইবার শব্দের আগে বসে ছোট্ট ছোট্ট কিছু বসে কি কথা হয় না, তোমার গোলখার স্কাপের সাথে ছোট্ট ছোট্ট কিছু বসে ওটা তোমাকে কি করে? হেল্প করে কিনা? স্কাপ আটকে রাখতে কি করে? হেল্প করে। ওকে তাহলে এই যে হ্যাপির আগে কি বসছে তুই, এইটা কি? দুটা শীত দিচ্ছি সকালে পড়েনি, কি লেখা আছে? দুর্বল ছাত্রদের জন্য। আঁকা বোর্ডের পরেই, আঁকা বোর্ডের উত্তরের পরেই একটা পেজ দিচ্ছি। কি পেজ? 19 নম্বর পেজ না, 19 নম্বর পড়ি, 19 নম্বর পেজ, 19 নম্বর পড়ি, 19 নম্বর পেজ। হ্যাঁ 19 নম্বর পেজ। আব্দুল নাদারাও, এটা মুছে দেওয়ার আগেই আমাদের পড়া হয়ে যায়। বলো 19 নম্বর। দুর্বলদের জন্য বিস্তারিত ব্যাখ্যা। না 19 নম্বর পেজ। সাফিক্স এবং প্রিফিক্স না আরো শিরোনাম।
দুর্বল স্টুডেন্টদের জন্য সাফিক্স প্রিফিক্স এর ম্যাজিক কৌশল নিম্নে দেওয়া হলো, যা তোমরা নিজেই পড়ে বুঝতে পারবে। আর বুঝতে না পারলে ওপেন ক্লাসে প্রশ্ন করে জেনে নেওয়ার সুযোগ তো থাকছে। সাফিক্স এবং প্রিফিক্স হলো এমন একটি অক্ষর বা অংশ যেগুলো মূল শব্দের সাথে যোগ হয়ে নতুন শব্দ তৈরি করে। প্রিফিক্স সবসময় শব্দের শুরুতে বসে এবং এটি মূলত শব্দের অর্থ পরিবর্তন করে, কিন্তু সাধারণত শব্দের পার্ট অফ স্পিচ, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ পরিবর্তন করে না। যেমন হ্যাপি থেকে আনহ্যাপি, অ্যাগ্রি থেকে ডিসঅ্যাগ্রি। এখানে শব্দের অর্থ বদলেছে কিন্তু তাদের ধরন একই রয়ে গেছে। অন্যদিকে সাফিক্স শব্দের শেষে বসে এবং এটি প্রায় শব্দের ধরন বা পার্ট অফ স্পিচ পরিবর্তন করে। যেমন ডেভেলপ, ভার্ব থেকে ডেভেলপমেন্ট, নাউন হ্যাপি, অ্যাডজেক্টিভ থেকে হ্যাপিনেস, নাউন কুইক, অ্যাডজেক্টিভ থেকে কুইকলি, অ্যাডভার্ব। তাই সাফিক্স ব্যবহারের সময় আমাদের বুঝতে হয় বাক্যে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব কোনটি প্রয়োজন। সাফিক্স বসানোর ক্ষেত্রে কিছু নির্দিষ্ট প্যাটার্ন বা নিয়ম দেখা যায়। যেমন ভার্ব থেকে নাউন বানাতে সাধারণত সান, মেইন, ইয়ার, অর ব্যবহার করা হয়। এক থেকে অ্যাকশন, ডেভেলপ থেকে ডেভেলপমেন্ট। এখন একটা জিনিস শোনো, এই যে ক আকারে থে ক আকারে কি, তাই না? এই থেকে শব্দটা আমি অ্যারোসের মধ্যে ঢুকাই দিচ্ছি। এখানে থেকে শব্দ দেওয়া না দেওয়া কি খুব বেশি যায় আসে? এত লিখতে গেলে আমারও জান আছে না, পৃষ্ঠারও জান আছে না, বুঝো নাই কথাটা? হ্যাঁ, কথা কয় না। মাংস বেশি খেলে সমস্যা কি? তার মেয়ের বিয়ে তারও ক্ষতি, তোমারও রাতে ক্ষতি। 7 আপ একবার খাওয়া হয় না, 3 দিন খাওয়া লাগে। কথা কয় না। কি বিয়ের বাড়ি যায় মাংস বেশি খেলে ক্ষতি কার? মেলা রকম ক্ষতি, তোমার স্বাস্থ্যের ক্ষতি, আমার বরযাত্রীরও ক্ষতি হয়। মানে তুমি বুঝতে পারো না কি আমি কোনো জিনিস বেশি খাওয়া যাবে, কিন্তু আমি অলরেডি তার বেশি খাবো। এখানে যে চা নিচ্ছি, এটা দোকানে চায়টা করতে পারি, এটা আমি অভ্যস্ত হয়ে গেছি। হ্যাঁ, দেখ তারপর ডেভেলপ থেকে ডেভেলপমেন্ট, টিচ থেকে টিচার, আবার নাউন থেকে অ্যাডজেক্টিভ করতে ফুল, লেস আর অল যোগ করা হয়। যেমন কেয়ার থেকে কেয়ারফুল, ডেঞ্জার থেকে ডেঞ্জারাস। আবার অ্যাডজেক্টিভ থেকে নাউন করতে নেস, ইট এবং অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব করতে লাই যোগ করা হয়। হ্যাপি থেকে হ্যাপিনেস, অ্যাক্টিভ থেকে অ্যাক্টিভিটি, কুইক থেকে কুইকলি। এছাড়া ভার্ব থেকে অ্যাডজেক্টিভ করতে অ্যাবল বা আইভিই ব্যবহার করা হয়। রেড থেকে রেড অ্যাবল, অ্যাক্ট থেকে অ্যাক্টিভ। বানানের দিক থেকেও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে, যা না জানলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। যেমন কোনো শব্দের শেষে ওয়াই থাকলে এবং তার আগে কনসোনেন্ট থাকলে সাফিক্স যোগ করার সময় ওয়াই সাধারণত আই হয়ে যায়। হ্যাপি থেকে হ্যাপিনেস, ইজি থেকে ইজিলি। আবার অনেক ক্ষেত্রে শব্দের শেষে ই থাকলে সাফিক্স যোগ করার সময় সেই ই বাদ করে মেক থেকে মেকিং, রাইট থেকে রাইটিং। এছাড়া ছোট ভয়েল এর পর একটি কনসোনেন্ট থাকলে সাফিক্স যোগ করার সময় এক মিনিট সারা জীবন শুনতে হবে কনসোনেন্ট আর ভাওয়েল। ছোট ভয়েল কি শুনতে হবে তোমাদের এই ভাষা? ছোট ভয়েল শুনছাও কি? এই যে ছোট ভয়েল ছিল 2। ইফতেখার ওই যে চক রাখা ওই যে প্লাস্টিকের বক্সটা আনো, দেখো 2 কত ছোট ভয়েল তোমরা। না কিতা নিয়ে আসতো অনেকের মায়েরাই কিন্তু দোষী। এখানে 2টা ভয়েলের মধ্যে ছোট ভয়েল কোনটা? ছোটই ছোট ভাইয়ের বড় ভাই, যদি বড় থেকে বড় দাও প্লাস্টিকের ওই ইয়েটা দাও, দেখো ওই যে প্লাস্টিকের ইয়ে বট গাছ যত ছোট করে আঁকায় না, বট গাছ কিনা বলো, আর কলার গাছ যত বড় করে আঁকায়। কলার গাছ তো কলার গাছই নাকি, এরকম কলার গাছে
কলা ভেঙে করে 20 টাকা দিয়ে রাখা। প্লাস্টিকের হচ্ছে চকচক বস্তা আমার পাইকারি বিক্রি করে। দেখো ভাওয়েলতে ভাওয়েলই তাই না, কিন্তু ছোট ভাওয়েল এই শব্দ শুনতাও আমি তোমাদের একটু মনোযোগটা বেশি আকর্ষণ করার জন্য একটু ভাষা ছোট ভাইল আবার কি দিবে শুনতাও কোনোদিন ছোট ভাইল বলো আছে ছোট ভাইল আছে। দেখো উচ্চারণ কি রান তাই না, বলো কি কি বলো কিপ 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 এই কিপ আর হলো রান, কিপ আর এই দুটার ভিতরে কোনটা একটু কি বলবো আমার এটা পড়তে বুঝতে লাগছে আমি জিনিসটা বুঝতে ফেলাইছি মেজো ভাই মানে কমপক্ষে তিন ভাই। এইবার মেজি দাঁড়াও আব্দুল্লাহ দেখা যায় বাদ ওখান থেকে ছোট ছোট ভাসুর আর বড় ভাসুর। হ্যাঁ ছোটভাবে এর পরে নেগেটিভ কনসোনেন্টের সাথে সাফিক্স যোগ করার সময় যোগকে আবার যোগ যোগ করার সময় কনসোনেন্টের ঠিক ডাবল হয় রান রানিং ডিগ ডিগিনি সেটাও দেখো এখানে আমি বলেছি যে ছোট ভাওয়েল এর পর একটি কনসোনেন্ট থাকবে। কনসোনেন্ট কি বলো 26টি থেকে বলো ইংরেজি অ্যালফাবেট 26টি থেকে ভাওয়েল 5টি বাদ দিলে যা থাকে হ্যাঁ একটা ছেলে মুখস্থ করতেছে মানে কনসোনেন্ট 21টা বইয়ে দেওয়া আছে ওই মুখস্থ করতেছে কোন স্টুডেন্ট আছে তাহলে 26টা থেকে 5টা বাদ দিলে যে 21টা থাকে না ওই 21টা মুখস্থ করার দরকার আছে কি? এই তো আমাদের আমাদের অনেক মেধা 52টা এসে মুখস্থ করে মেধা করে যায় 52টা এসে মুখস্থ করে মেধা পরীক্ষার হলে তো ওরে আল্লাহ আমার কি হলো আমার কমন নাই কমায় চলে গেছে। যাই হোক তাহলে দেখো রান থেকে রানিং কথা বলো এইটা কিন্তু আমার আইএনজি ফর্মে কাজে লাগবে কি লাগবে না কি বলেছিলাম ইংরেজি কার মতো কোন মিলাতে হবে। এখন কথা হলো 2 বলো আই এম at this moment এই গল্প শিখেছে at this moment বাদ সব ঠিক আছে তোমার জানা ঠিক আছে প্র্যাকটিস ঠিক আছে রুলস মনে আছে বাথরুমে লিখিত হয়েছে কয়লা দিয়ে সব ঠিক আছে বাকি পরীক্ষায় তুমি সুন্দর করে উত্তর দিলে কি বলো ও ইকবাল আঙ্কেল শিখাইছিল কও আমার সাথে সাথে বলো ইকবাল আঙ্কেল শিখাইছিল at this moment থাকলে at present থাকলে right now থাকলে কন্টিনিউয়াস হয় হ্যাঁ তাহলে at this moment right now present আছেই তো তারপর আবার কি দিয়ে দিতে ভালোবাসি কথা বলো যদি ব্র্যাকেটে রান থাকে তাহলে এম রানিং দিতে হবে যেহেতু এখানে আই আর হি থাকলে হি ইজ নাকি আর দে থাকলে দে আর কিন্তু তোমার ভালোবাসি কি দিয়ে দিতে কিন্তু ওই ভালোবাসার মাঝে খাত ছিল তারা কি ছিল এই যে রানের সাথে যে ডবল এন হবি এটা তুমি ভুলেই গেছো যে ও মা এম আছে আঙ্কেল কইছিল এম থাকলে পরে কি দিয়ে দিবে রানিং লিখে চলে আইছো এই প্লাস ছুটি গেল 78 তুমি বুঝি পাচ্ছাও না কত ছুটি গেল শৃঙ্খল তো ছিঁড়ে গেছে মহারাজ ধরে লিয়েছি একটা এনের কারণে কি হলো তোমার জানার ঘাটতি ছিল তোমার জানার ঘাটতি ছিল বলো at this moment at present currently right now সব ঠিক আছে আয়ের সাথে এমও বসে সব ঠিক আছে তোমার ভালোবাসি এম কি করছিল হ্যাঁ আমার এখানে কিন্তু মেলা ভালোবাসা আছে কিন্তু এই ভালোবাসা খালি তোমার পেট ভরবি বলো এই যে এক ভালোবাসা এই যে এক ভালোবাসা একটা হলো ভাব একটা হলো নাউন তাহলে এইখানে তাহলে ছোট্ট একটা ভুল বলো রান ছোট ভাই মনে থাকবে রান ছোট ভাই তাহলে এই এনটা কি হবে ডাউন হবে তাহলে বলো রান রানিং এবার কাট কি হবে কেন ছোট ভাই এক কথা উত্তর দেয় নাকি এই জাতীয় কয়টা আছে একটু দেখে নিতে হবে এটা হলো আমি একটা নোট করে ফেলেছি অলরেডি কিন্তু তোমাদের আর কত দিব ওই যে মেয়েদের কথা আগে নাম নাই আমি তো বুঝে গেছি এই কথা কিছু কইছে ওকে তত অত নাই তাহলে দেখো আমি এইখানে একটা পেজ দিয়েছিলাম ওদেরকে বেশি না
না কয়েকটা যেমন একটু বলি শুনো রান বলো কাট সিট সুইম বলো বলো কটা হলো বলো রান রানিং সিট সিটিং কাট কাটিং সুইম সুইমিং কটা হলো আমি তোমার কাছ থেকে কালচারটা শুনবো এলো ভাইয়ের মতো মডেল আমাদের বাঁধে না নাকি কারণ কি জানো রামসা আমাদের লিখতে লাগাই দেয় পুকুর পাড়ে তাই সেটাকে আমি সব লিখতে পারে না কালকে আমি তোমার কাছ থেকে সাইডটা শুনবো এই সাইডটা না তো দেখছো ছেলে কত তালাক এই সাইডটা তো আমি বলে দিলাম আর বাকি সাইডটা আমি তোমার কাছ থেকে শুনবো কারণ তোমাদের প্রত্যেকের ওই যে 6 থেকে যে গ্রামার বইটা কিনছো না ওইখানে কনজুগেশন অফ ভার্বসের একটা শীটই দেওয়া আছে ওটা পাবে না টেন্সের অধ্যায়ে মানে তুমি খেয়াল করে দেখো টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট ইনডিফিনিট এই পাস্ট ইনডিফিনিটে যাওয়ার পরেই দেখো হঠাৎ করে টেন্সের আলোচনা বাদ দিয়েছে কনজুগেশন অফ ভার্ব দিয়েছে কারণ কি পাস্ট ইনডিফিনিট টেন্সে গেলে কবি নীরব হয়ে যায় কথা বলো কি হয়ে যায় প্রেজেন্ট ইনডিফিনিটে কোনো সমস্যা নাই খালি থার্ড পারসন সিঙ্গুলার হলে অথবা হি সি নেম ইট হলে এস বাই এস নাকি কথা বলো আর কন্টিনিউয়াসে গেলে কি এম ইজ আর আইএনজি আর হলো প্রেজেন্ট পারফেক্টে গেলে কি গ্যাস গ্যাস প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ বি থ্রি নাকি আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে বলো হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস আইএনজি আমি যতবার টেন্স করতে গেছি যখন এই ভি থ্রি যায় কারণ আমি তো জানি না প্রত্যেকটা ভার্বের ভি থ্রি আমি জানি না মেহেদি খুব ভালো করে বুঝি যে ইট ও মা টেন্স এত সোজা কে মানে পাইলেট না করে নিজে নিজে টাকা দেবো বই তো সব লেখা সাড়ে যাওয়ার পরে বই আছে আমার এবার ছোটবেলায় দেখো কি থিঙ্কিং একবার দুবার স্যারের কাছে করতে গেছিলাম একবার নাইনে থাকতে জানসারের কাছে গেছিলাম প্রথম দিন যাই করতে লেখো সাবজেক্ট আর সাবজেক্ট বাংলা আমি আর পারি না নাইনে থাকতে আমি ওখানে যে বলি না কারণ স্যার কিন্তু বোর্ডে লিখে দিল নি ওই স্কুলে ফিরলে এটা আমার মজার বিষয় হলো তখন তো স্কুল সেই চাঙ্গা স্কুল 97 সালে আমরা যাইনি এই স্কুলে প্রথম তোমার ওই রুটিনের মধ্যে মানে তোমার এখন যেখানে সমাবেশ হয় আমার মনে আছে শীতের দিন গেলাম করতে লেখো সাবজেক্ট প্লাস কি জানো কি এই সাবজেক্ট প্রথমে স্যার মুখে মুখে করলো জান স্যার বুঝছো আমি সাবজেক্ট বানান পারা লাগবে খালি টাকা চাই আপনার নিয়ে এত টাকা করে কি আমি দিছি নাকি কথা হলো তো সাবজেক্ট বানান কেন পান স্যার যদি ওই সময় আমি আমার জীবন নষ্ট করতে যন্ত্রণা এই একটা সত্য কথা এই মজা করে বললাম স্যার যদি ব্ল্যাক বোর্ডে যায় কোনো লিখবা লিখিলাম পড়তে গেছে কয়জন জানো দুইজন আমি আমার চাচা তোকে মস্ত গান ওই আমার আমি তো কোনো রকম তো পড়াচ্ছি কিন্তু তার নামও ভুলি না এসএসসি পাস করেছিল করি সেনাবাহিনীর চাকরি তাহলে এসএসসি পাস করে সেনাবাহিনীর চাকরি করে পরবর্তী কিরকম পড়া পরিচালনা বুঝে দিও স্যার করতে লেখো একটু সাবজেক্ট প্লাস ভার্ব কি কি দেবো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট বানানোর পারা লাগবে না তুই আর লেখা তো মাশাআল্লাহ বুঝছো দূর বই করে নিয়ে আমাদের সময় আমাদের একটা গামার ছিল কি গামার বগুড়া বিখ্যাত তোমার দ্বারা মামা খালা চাচা ফুফু আমার বয়সী অথবা 5 বছরের ছোট আছে খুঁজে দেখো যে টেবিলে এত বড় একটা বই আছে নাম হলো এমএস আমাদের গ্রামার বই বলো এমএস আমার বলো আইসি দেখে হ্যাঁ সুন্দর করে সাবজেক্ট বানান দেওয়া আছে ভার্ব দেওয়া আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা নিজে নিজে চেঞ্জ করতে গেলে টাকা দেবো কাছে আরেক বই থাকতে এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স খুব ভালো বুঝনু কি বুঝনু বলো আই ইট রাইস বলো আর হি ইটস রাইস কত টেন্স আমার ক্লিয়ার পরবার যা দেখি যে আইএনজি বাহ খুবই ভালো খালি আইএনজি দেওয়া নাকি প্রেজেন্ট পারফেক্টটা যা দেখি কি আই হ্যাভ গ্যাস সব গ্যাস পরীক্ষা দুদিন পরে প্রেজেন্ট পারফেক্টে কি আই হ্যাভ কি ইটন বলো আই হ্যাভ আমি বলবো যে পরীক্ষায় প্রেজেন্ট পারফেক্ট আসলে দিব না কারণ যেহেতু আমি ইটের ভিতরি ইটন জানি না আচ্ছা ভালো কথা এখন থেকে উমা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আরো সহজ খালি দাও আইএনজি খালি হ্যাভ বিন নাকি হ্যাঁ কথা কয় না এখন পাস্ট ইনডিফিনিট যা কবি নীরব হয়ে গেল এই জন্য কত কি লাগে এখন ইট থেকে ইটন তো পড়লাম না নাকি পাস্ট ইনডিফিনিট যা কি লাগে এই আমি খেয়েছিলাম পরে পরে নেবেনি আমার বই চলছে আবার 2 বছর আবার চেঞ্জ করতে সত্যিটা কথা বলতে যে ধমধম করে 2097 সালে আমি দেখতেই পাচ্ছি ওই ঘরে কিন্তু তখন যদি খালি আমি চোখটা বন্ধ করি পল্লী দাস খাইছাও জীবনে দিত না একবার খাইতে খুব উপকার খালি চোখ কান বন্ধ করে যদি খালি 50টা V1 V2 V3 মুখস্থ করে নিতাম বলো তাহলে কি হতো
এই কারণে আমি আমার কাছে যারা পড়তে আসি আমি তাদেরকে প্রথমে কি দিই মনে আছে? দুই দিস ইজ দিস। এই সেই জিনিস যার কারণে আমি আমার জীবনে ব্যর্থ হচ্ছি। এখন কথা হলো যে দুই আমার বই তো ছিল খুব আশা করি পড়তে গেছিল কিন্তু ঠিক তেমন পারিনি জানো। আমার লাইফের কথা বলছি আমি। আমি এখন এইটার হলো অর্থ দেওয়া আছে তোমার গ্রামার বই বের করে দেখবে। ভার্বের V1 এর কি দেওয়া আছে? অর্থ। উচ্চারণ পারি না। এটা যদিও লাখ মুখ ভাঙে উচ্চারণ করি এটি এসে আর পারি না। এটা এসে পারি না। V1 V2 V3 তোমাদের হাতে আমি দিইনি কারণ তোমাদের হাতে সময় ছিল না। বাংলাদেশে এই প্রথম এই নোট আমি পাইছি যে সবগুলো প্রশ্নের উচ্চারণ দেওয়া আছে। তোমার হাতে দিনে সময় ছিল না। পরীক্ষার পরে করে নিও। হ্যাঁ? কোথায় গেল? উচ্চারণ সহ। ভেরি গুড। এই উচ্চারণ সহ ভার্বের রূপ যেমন দেখো তো মনে করি দেখো তো এই যে তোমরা এখনো কিন্তু কি বললে আর উচ্চারণ ইটেন কইনি আমরা। আমি করতাম কি জানো? কেউ তো শিখাই দরছিল না। এখানে আই ই এর উচ্চারণ এত গভীরভাবে আনার চেষ্টা করতাম মনে করতাম ওটাই সঠিক। কথা বলো তাহলে এটি বলো ই টেন। এই টেনে কোনো টাই নিয়ে আনতাম কারণ আমার সামনে কেউ ছিল না বলার মতো যে না এখানে টেন হবে না ইটন বললেই হবে ইটন বলো ইটন। এখন তোমরা আমার কাছ থেকে শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছো যে এখানে ইটন নাকি এই ই আনা যাবে কিন্তু ধরো আমি ছ বাদ দিয়েই পড়ো ইটন বলো তো সঠিক কিনা। কিন্তু আমি কি করতাম যেহেতু ই আছে ভালো ছাত্র তো দ্বিতীয় জায়গা ভালো ছাত্র তাহলে ওমা এটি যদি এই এর উত্তর না নি সাধু দিতে মারে তাহলে ইটেন কও এবার আসো রিটেনে হেচো না আমার দুঃখটা একটু বোঝার চেষ্টা করো। এটি কি উচ্চারণ করবো বলো রিটেন ভালো ছাত্র দেই। এখন এটি যদি এক কাতি এর উত্তর না নিতে তো মিতারা শিপালিরা হাসতে ওই দুই ছেলে মিতা আর হলো ওর আব্বুর হলো মানে মাসুমার কথা করছি। তোমার কি হচ্ছে যেটা তো বল ওর হলো এখন যেটা তো বল মিতা আমার সাথে পড়ছে আমার সাথে এখন চিন্তা করবো ওরা তো সব পারে। আব্দুল্লাহ আমি যদি ভুল উচ্চারণ করি তাহলে মিতারা হাসতে তাহলে কি উচ্চারণ করছিস তুই কথা বল রিট বাস্তবতা ইতিহাস আমার জীবনের ট্র্যাজেডি। আমি একটা কথা কইছি না আমার কথা শুনলে তোমার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে 5 বছর পরে বুঝবে। তাহলে আমি এখানে রিড বলো রিড 10 করছি। তোমার সামনে অন্তত একটা ভাঙা মাইক আছে এখানে উত্তর হলো রিটার্ন। তুমি টয় ঠ নাও বলো তাও বলো রিটার্ন রিটার্ন বলা যাবে না রিটার্ন বলো রিটার্ন। আরে এখানে কি ইটন বলো আমি কি করেছি তোমরা আপনি জানি করো বলো। এই কারণে এই শীট আমি পাওয়ার সাথে সাথে আমি ডাউনলোড করেছি যে আমার এই বাচ্চাদের যদি আমি উচ্চারণটা দিই যেমন বেশ কিছু কঠিন উচ্চারণ আছে আমি নিজেও পারতাম না। যেমন এই যে এইটা দেখো এই যে আমি এটি কি উচ্চারণ করবো দেখো ভেরি কথাটা বোঝার চেষ্টা করো। এই উচ্চারণটা আমি জীবনেও পারিনি। দেখো ভার্বের উচ্চারণ হলো কি তোমরা একটু উচ্চারণ করে দাও তো ইউ ইউ বলো এ ডবল আর ই। তাহলে যে বাচ্চা রিটেন উচ্চারণ করে সে কি উচ্চারণ করবে বলো। আমি তো বলতাম আর বলো উ আর রেল মানে আমি বলবো দাঁত ভাঙি আমি জানি কি জানো যে এই এ ইউ ই এর প্রত্যেকটার উচ্চারণ আনা লাগবে। হ্যাঁ হাসপি যে মেয়েরা হাসপি ছেলেরা হাসপি এটাই বাস্তবতা। কিন্তু এই উচ্চারণ শিকার জন্য একটা সাদের কাছে যাওয়া লাগবে দেখা তো যাই গমের হয়ে পানি থেকে এধারে বাড়ির নিচে গম এধারে বাড়ির নিচে গমের তো পানি থেকে গম 12 টাকা তাহলে আমি কোথায় ছিলাম বলো হ্যাপি আনহ্যাপি এটা কি যোগে হয়েছে বলো হ্যাপি আনহ্যাপি কি যোগে হয়েছে এইবার তাহলে
হলো কি হলো না গেল এবার ম্যান ইজ মর্টাল তাহলে ম্যান ইজ নট কি ইমমর্টাল তাহলে এই যে ইমটা কি প্রিফিক্স না সাফিক্স বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি বলো বাংলাদেশ ইজ নট আ বিগ এখন দেখো তাহলে সবকিছুই কি এই আন আর ইম দিয়ে হয় তাহলে এটা হলো স্মলের বিপরীত শব্দ কি বিগ আর হ্যাপির বিপরীত শব্দ এটা সিনোনিম ইন্টোনিম হলো কিনা বলো সিনোনিম ইন্টোনিম হলো কিনা তাহলে ইংরেজি একটার সাথে একটা কি লিংকেজ আচ্ছা এবার গেল এটা গেল এবার আসো বুঝতে দেব অলওয়েজ থাকলে নেভার প্লাস এখন কথা হলো যে ইজ থাকলে তো ইজ নট নাকি তাহলে অলওয়েজ থাকলে অলওয়েজ নট নাকি হ্যাঁ কথা বলো তাহলে আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ সরি ইওর কাইন্ডনেস আমি তোমার এই দয়া সব সময় মনে রাখবো ওকে তাহলে কি হবে আই শ্যাল অলওয়েজ থাকলে নেভার নেভার নট কিন্তু দেওয়া যাবে বলো আই শ্যাল নেভার রিমেম্বারের বিপরীত শব্দ কি ফরগেট ইওর কাইন্ডনেস হি ওয়াজ অলওয়েজ পাংচুয়াল তাহলে কি হবে হি ওয়াজ নট সরি হি ওয়াজ নেভার না 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 লেট দিবে আনপাংচুয়ালটা হয় এটা সারাটা কেটে দেওয়ার সম্ভাবনা বেশি যেহেতু চলো পাংচুয়াল আর লেটটা একটা কমন বলো ওই যে কিছুটা তোমার ফিক্সডের মতো তুমি আনপাংচুয়াল দিলে হবে কিন্তু আনপাংচুয়ালের ব্যবহার খুব কম তাই তুমি সঠিকটা দিবে বলো পাংচুয়াল লেট তিনবার বলো আমার সাথে সাথে পাংচুয়াল লেট পাংচুয়াল লেট পাংচুয়াল লেট লেট বানান কি এল এ মনে থাকবে তাহলে বলো পরীক্ষার লেট থাকলে কি দিব লেট থাকলে কি দিব পাংচুয়াল পাংচুয়াল থাকলে লেট মনে থাকবে এখন তুমি আন পাংচুয়াল দিতে পারো তুমি কি জানো যে সব শব্দের সাথেই আন সাপোর্ট করে না যেমন অনেস্টের সাথে কি অনেস্ট দাও বলো হ্যাপির সাথে আন আনহ্যাপি আর অনেস্টের সাথে অনেস্টের সাথে তো আন হলে হবে না হবে কি এটা কিছুটা মুখস্থ করা লাগবে যাই হোক ওইদিকে না যাই তাহলে এবার বলো এটা কিন্তু কমন এসএসসির জন্য কমন বলো আই অলওয়েজ টেল ট্রুথ হ্যাঁ তাহলে এটি কোন ধরনের বিপরীত করবে তুমি হ্যাঁ দেখো আই অলওয়েজ সরি আই নেভার টেল লাই এই লাই বানান কি মনে থাকবে দেখো দেখো এল আই ই এই লাই মানে মিথ্যা বলা মনে থাকবে আবার বিজ্ঞানীরা বলতেছে যে টেল লাই হলো দুইটা মিলি মিথ্যা বলা মনে থাকবে শুধু লাই মানে মিথ্যা বলা বলো আবার এই লাই মানে শয়ন করা বানানের পার্থক্য আছে ওই যে ভিটু 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 আচ্ছা আমি একদিন বলেছিলাম দেখো এই লাই মানে মিথ্যা বলা লাই মানে শয়ন করা নাকি এখন যদি টেল লাই থাকে তাহলে কি দিবে বলা শয়ন করা বলো আব্দুল্লাহ লাই মানে শয়ন করা বলো 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 লাই মানে শয়ন করা লাই মানে মিথ্যা বলা এখন যদি এই লাইয়ের আগে যদি কিছু না থাকে তুমি বুঝতে কি তুমি শয়ন করা না মিথ্যা বলা বোঝার উপায় আছে কি সেন্টেন্সের অন্যান্য বিষয় দেখা লাগবে নাকি আর যদি টেল লাই থাকে তাহলে বলো বলা শয়ন করা বুঝলেন বলা কথা বলো মনে থাকবে এইবার এইবার হলো যেখান থেকে পড়া বাদ ওখান থেকে দুই পড়বে একবার না পড়লে আমি আলোচনা করলে এটা মাথায় ঢুকবে না এখান থেকে আব্দুল্লাহ বাদ দিতে শুধু শুনবো সিবিসি প্যাটার্ন কি কনসোনেন্ট প্লাস ভাওয়েল প্লাস কনসোনেন্ট যেমন এই যে এই সি কিন্তু ওই সি না এই সি কি
ABCD এর সি কিনা? তাহলে বলো কনসোনেন্ট প্লাস ভাওয়েল প্লাস, এটাকে বলে সিবিসি প্যাটার্ন। যত স্যারের কাছে পড়বে রাজশাহীতে গেলে তো মাথায় ঘুরিয়ে যাবে যে ইকবাল স্যার তো কিছুই শিখায়নি, এখন নতুন নতুন জিনিস শিখতেছি। তবে হ্যাঁ, রাজশাহীতে যাওয়ার আগে মোটামুটি আমি যে শব্দগুলো বলেছি, যে গ্রামার রুলসগুলো বলেছি, এর সাথে তোমার কোচিং এর ভাইয়ারা আপুরা নতুন নতুন কি কি অ্যাড দেখে ফোন করি কইও, যদি শহরে যাওয়ার পর ভুলে যাবে, তারপরে ফোন দিয়ে যে আঙ্কেল আজ 3 মাস হচ্ছে কোচিং করা, আজকে 3 মাসের পরে এসে বোধহয় 2টা রুলস নতুন শুনলাম, আমি করাই দিছি। এই কথা কি কইছি? কথা বলো, আমি তোমাকে সব করাই দিছি, কইছি কি? কিন্তু তুমি 3 মাস পরে ফোন দিয়ে কবে আঙ্কেল আজকে 3 মাসের কারণে আপনি একবারও বলেননি, এরকম একটা রুলসের কথা এইমাত্র শুনলাম। কারণ এই কথার ওজনটা বুঝিলে কি কয়ে ফেলাইছি। হ্যাঁ, বড় সিরিজ। হ্যাঁ, কনসোনেন্ট ভার্ব কনসোনেন্ট। হ্যাঁ, ভাওয়েল। চোখ 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 চোখ, সময় আর নাই। আস্তে, এখন কিন্তু কারেন্টে শর্ট খাবে। এখন যা লিখে দিছি, এখন কিন্তু কারেন্টে শর্ট খাবে। যদি কারো হাই প্রেশার থাকে লো হয়ে যাবে, লো থেকে হাই হয়ে যাবে। ভালো করে মনোযোগ দিও কি পড়ে। আস্তে, ওই লাইনটা আরেকবার, তার আগের লাইনটা আরেকবার। হ্যাঁ, সবচেয়ে কি বলো? গুরুত্বপূর্ণ। বলো গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে she is a beautiful girl. বলো she is a very beautiful girl. মনে থাকবে? হ্যাঁ, এখন কও প্রথমটা কি ছিল? she is a girl. she is a girl. she is a beautiful girl. বলো 3 নম্বর তোমরাই কও। তিনটার ভিতর কি একটু লবণ কম বেশি আছে? প্রথম দাঁত লবণ হালকা, দ্বিতীয় দাঁত একটু কম, আর তৃতীয় দাঁত পারফেক্ট। পৃথিবীতে পারফেক্ট জিনিস খুঁজে পাওয়া কিন্তু মুশকিল। কথা বলো, এভরি থ্রোন হ্যাজ আ এভরি রোজ হ্যাভ আ থ্রোন। প্রত্যেক গোলাপের কাঁটা আছে না? প্রত্যেক সুন্দর জিনিসের মাঝে কি কিছু না কিছু লুকায় থাকে। যেমন চাঁদেরও কি, ওরা কিন্তু চাঁদের কলঙ্ক না, এটা ভুল কথা। আল্লাহ মানুষের চাই, তাই মানুষকে চাঁদের কলঙ্ক কথাটা ভুল। মানে চাঁদের অত সুন্দর, চাঁদের মধ্যে কালো কালো দাগ আছে কিনা, ওটাই আবার সাহিত্যিকটা বলছে যে চাঁদের কলঙ্ক আছে, কিন্তু কথাটা ভুল। চাঁদের ছবিটা দেখিলেও ওখানে ওটা হলো কিছু অন্য কথা। হ্যাঁ, নেক্সট। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তারপর ভেরি বিউটিফুল। কথা বলো, এটা কোন ছিল? গার্ল। তারপরে হলো কি? বিউটিফুল গার্ল। আর এবার কি? এটা বলো গুরুত্বপূর্ণ। কথা বলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সাফিক্স প্রিফিক্সের যত একদম বাগদম ঘোড়া ডুম সাজে ঢাক ঢোল ঝাঁঝর বাজে, কমলা ফুলির বাঁচতে বাঁচতে চললো ঢুলি। হ্যাঁ, যাই হোক, তাহলে এবার কি সবচেয়ে গুরুত্বপূর্ণ? বলো সবচেয়ে আজকের দিনের মধ্যে সারাদিন এই 2টা পেজ পড়ি, তামা করি কাল সকালে ইনশাআল্লাহ। বলো ঢাকা বলে রাজশাহী করতে 2টা বুঝতে যদি তুমি পারো তাহলে তুমি সব পারি যাবে। বেশি বেশি 2টা কঠিন 2টা নিচ্ছি। হ্যাঁ, তারপর
উপরে আমরা একটু ইয়ে করবো, রিসার্চ করবো। দাঁড়াও, এবার দেখে নাও, হাতে হাতে নাও, হাতে নাও। হ্যাঁ, এবার দেখে নাও, দেখে নাও শুনবো উপরের বোর্ড প্রশ্নটি অর্থাৎ ভাগাবোধ কিভাবে পুরুষের শুনবো। সমাধান করতে কি কি করা হয়েছে। বলো উত্তর, বলো আমার সাথে সাথে বলো উত্তর। একস্থমেট, বলো একস্থমেট, একস্থমেট। এবার মূল শব্দ কি ছিল? কাস্টম। খেয়াল করো একটা জিনিস, এটা খুব কঠিন। তাহলে ব্র্যাকেটে ছিল কি? প্যাসেজে যাও, ব্র্যাকেটে ছিল কি? কাস্টম। কি ছিল? উত্তর হয়েছে কি? কি জন্য হলো? কি জন্য হলো? দেখো, বলো একস্থমেট হলো অ্যাডজেক্টিভ। এখন এই একস্থমেট হলো অভ্যস্ত। একস্থমেট কি? এখন হলো এই কাস্টম হলো নাউন। কাস্টম কি? কাস্টম মানে কি জানো? ওই প্রথায় আমি কি হয়ে গেছি? কথা বলো, কথা বলো আব্দুল্লাহ। ওই প্রথায় আমি কি হয়ে গেছি? প্রথিত হয়ে গেছি। হ্যাঁ, এই যে মনে আছে বায়েজিদ আজ নাই, বায়েজিদ দাঁড়া দাঁড়া দাঁড়া, বায়েজিদ হলো অনেস্টি ধারণ করে। বলো, কথা বলতে হবে। বায়েজিদ কি? অনেস্টি ধারণ করার পরে বায়েজিদের একটা বিশেষণ হয়েছিল কি মনে আছে? হ্যাঁ বলো, যে অনেস্টি বা সততা ধারণ করে সে কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে যে প্রথা ধারণ করে, বলো যে প্রথা। হিন্দুরা কিছু প্রথা ধারণ করে কিনা? সন্ধ্যাবেলা ধূপকাঠি দেওয়া, সন্ধ্যাবেলা প্রদীপ দেওয়া। মুসলিমরা রোজা রাখে কিনা? মুসলিমরা হলো নামাজ পড়ে কিনা? এটা কি প্রথা? এটা কি বিয়ের দিনে মানুষ হলো ইয়া করে কিনা? নতুন পোশাক পরে কিনা? এটা কি প্রথা? পড়া মানে খালি উত্তর মুখস্থ করা? এটা না হয়তো উত্তর মুখস্থ করলে কয় উত্তর মুখস্থ করে যাবে? তাহলে বোঝার চেষ্টা করো কি ছিল। বসো, মনোযোগ বসো। প্যাসেজে কি ছিল? হ্যাঁ, এখন এই কাস্টমের নাউন তুমি যদি না জানো তাহলে তোমার গতি কি? এই কাস্টম কি? হ্যাঁ, কথা বলো। কাস্টম কি? এখন কথা হলো যে ওই সেন্টেন্সের ভাব, সেন্টেন্সের কি ওই ভাব ঠিক রাখতে গিয়ে এখানে নাউন দিলে হচ্ছে। বুঝা গেছে হিসাবটা? এখন তোমাকে বুঝতে হবে যে কাস্টম মানেই তো আমি জানি না ইডি লাগাবো না আইএমজি লাগাবো নাকি? নামাজ পড়ি কি কইস? তোয়াল্লিম না তোয়াল্লিম কও? আমি পড়ি না। এই দুই কি দিলু কাস্টম বুঝতেছি না। তো বাদ দাও, কারণ কি এটা কি অঙ্ক? কথা বলো যে এই লাইন 3 লাইন না পারলে মধ্যের লাইন শুরু করা যায় না। ওরা আজকে তুমি করলে কি এক নং সমীকরণ হতে পারে, মাঝখানে 4 লাইন না করি হয়। তুমি পারো না, বাদ দাও। এ ফাঁকা রাখো, সমস্যা নাই তো। অথবা এ লেখি রাখো যে বান্ধবের কাছে শুনে দিব। পরীক্ষার হলে যদি কোনোটা না পারো প্লিজ খাতা দেখার সময় স্যারেরা খুব বোরিং ফিল করে, প্রচুর খাতা দেওয়ার সময় দেয়। ওই জন্য তুমি কোনো অ্যান্সার না পারলেও এরকম করে কমিট নম্বরটা দিও, ছাত্র পাস করে দিও। এটা গুগল যে খাতা দেখতে যে ছাত্র বেশি জ্বালায়, মনে মনে কয় যে তুই পড়িস নি ভালো কথা, তুই আমাকে ডিস্টার্ব করলো। এমনি সুমির বা কাল থেকে করতে দে। আমার ছোট বোনের বিয়ে দিয়ে আংটি দেওয়া লাগবে, 1 আনা সোনার দাম। আমার টেনশনে 3 আনা সোনার আংটি চাইছে। সুমির বাপের কি হয় আছে? কি হয় আছে মাথা? তুমি করে চাও কি? তুমি হলো এই 8 নম্বরে দিছাও হলো প্রথমে দিছাও ডি। স্যারের তো উত্তর দেখে দেখে মুখস্থ। স্যার কি উত্তর শিখিয়ে খাতা দেখে নাকি? আমরা সমাপনী খাতা দেখছি, বৃত্তির খাতা দেখছি। উত্তর আমার কি হয়ে যায়? কি হয়ে যায়? এখন মনে করো আমি ধরেই লিখি যে এ নাম্বারে 61 2 নম্বরে এই করতে করতে যায়। তোমার মনে করো যে আমার তো 71 জানি চাপ, বুঝো না? কয়ানি চাপ হাজার হাজার ছোট বোনের বিটির বিয়ে 3 আনি দিতে গেলে 1 মাসের বেতন গুণা সব দেওয়া লাগছে। সোনার দাম মাত্র 2 লাখ। কত হয়েছে? তুলো দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ দাও। 1 ভরি স্বর্ণের দামে তুলো দিয়ে ভাগ দিয়ে 3 দিয়ে গুণ দাও। তোমার সাড়ে 1 মাসের বেতনে হবে জানি। তাহলে এমনি সুমির মা কি করতেছে? সুমির বাপে চাপে রাখছে। তারপর আবার 2 কি করতে? একবার দিতে 3 সাড়ে 2। তোমার খাতা দেখতে সাড়ে 2 মিনিট লাগার কথা, তোমার এই 3টা আইটেম দেখতে লাগে গেছে 6 মিনিট। তোমার শাশুড়ি নাম্বার মাথার ভিতর তুমি কি করবে? কি করবে? হাসি কি করবে? এ দাও, এ দাও, এ দাও, এ দিয়ে ফাঁকা রাখো। তারপরে কি দাও? ক্রমিক নম্বর। কথা বলো। এ কাস্টমে বুঝতেছি না। এক কমেস্ট তো দূরে থাক নাকি? গেল 2 নম্বরে আসো।
নাম্বার পড়ো, বলো আমি পারি না ধরো। পারি না। কেন এখানে এক কাস্টমেট হলো পরে আসতেছি। একদম পারি না ধরো 2 নম্বরে আছে। বলো কেন? আচ্ছা। তাহলে এখানে হলো কাস্টম নাউন থেকে বলো অ্যাডজেক্টিভে বলো অ্যাডজেক্টিভে পরিবর্তন করা। এখন ওই ব্র্যাকেটে কেন অ্যাডজেক্টিভ লাগবে তুমি কি জানো? হ্যাঁ আসো পরে আসো। নেক্সট এবার সবাই পড়ো। মিসবিহেভ। মিসবিহেভ ভার্ব মানে কি? ব্র্যাকেটে কি ছিল? ওখানে লেখাই আছে বিহেভ। বলো বিহেভ। বিহেভ ভার্বের শেষে কি হয়েছে? ওই যে হ্যাপির সাথে কি ছিল? বলো 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 হ্যাপি কি? কথা বলো হ্যাপি কি? না হ্যাপি কি? হ্যাপি কি? হ্যাপি কি? হ্যাপি কি? ইংরেজি ওয়ার্ড 8টার বাইরে নাই। 8টার বাইরে কি 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 কি? পার্টস অফ স্পিচ কয়টা? কি কি কও? এর বাইরে নাই। এর বাইরে আমি কইছিলাম না যে যত বড় ইংরেজি বাক্য সাইজ করলে পরে 8টা ঝুড়ির মধ্যে কি হয়? তোমার বাড়িতে কিন্তু 4টা ঝুড়ি হয়েছে। একটা হলো বাইরে ছাদ ফাটা, একটা কুচি, একটা মিডিয়াম, একটা কি ভীষণ ইংরেজি বাক্যেরও বাসনা আছে কয়টা? 8টা। তাহলে আমি বলতেছি হ্যাপি কি বলো? অ্যাডজেক্টিভ। আনহ্যাপি কি? হ্যাপি যদি অ্যাডজেক্টিভ হয়, আনহ্যাপি কি? এনিবডি? কেন নাউন? শব্দতে নেগেটিভ ফর্ম ঠিকই থাকবে, অ্যাডজেক্টিভই থাকবে। বলো হ্যাপি কি? অ্যাডজেক্টিভ। আনহ্যাপি অ্যাডজেক্টিভ। সুখী আর অসুখী বলো সে খুব সুখী আর সে কি সুখী। নাকি অ্যাডজেক্টিভ কিনা বলো? হ্যাঁ এখন বিহেভ বলো আচরণ করা। মিসবিহেভ। বুঝলি বুঝলি? বিহেভ মানে কি? আচরণ করা। ওটাও ভাব। বিহেভ আর মিসবিহেভ কি? খারাপ আচরণ। একটা হলো ভালো আচরণ করা, বলো একটা হলো কি বিহেভ মানে কি ভালো আচরণ করা, আর মিসবিহেভ খারাপ আচরণ। বুঝতে পারছো কি? তাহলে অ্যাডজেক্টিভ সরি হ্যাপি অ্যাডজেক্টিভ বলো আনহ্যাপি কি? অ্যাডজেক্টিভ। তাহলে বিহেভ কি? ভাব। মিসবিহেভ মাথায় যেন থাকে। এটা মাথায় থাকা লাগবে। মাথায় থাকা লাগবে। হ্যাঁ নেক্সট এডুকেশন হলো নাউন করা। এটা কিন্তু উত্তর। উত্তর কিন্তু নাউন। এডুকেশন কি? নাউন। ওই যে সংযুক্ত কি হয়? নাউন। ছিল কি? এডুকেট। এডুকেট কি ছিল? ভার্ব ছিল। এখন ওই ওই আমরা সেন্টেন্স আমার ভাষায় গিয়ে পড়বে। ওখানে এডুকেট দিলে হয় বলো এডুকেট দিলে হয়। ওই জন্য কি দেওয়া হয়েছে? কেন এডুকেশন দিয়েছে নিচে ব্যাখ্যা পরে আসছে। এখন বলো এই পার্টস অফ স্পিচ কয়টা? বলো নাউন আর প্রোনাউন কই বসে? দেখো শিকা কার কয়? নাউন আর প্রোনাউন বসে সাবজেক্টে কিনা বলো? কথা বলো কথা বলো। পার্টস অফ স্পিচ কয়টা? শোন কয়টা? তার মধ্যে দুইটা কই বসে। আবার এই দুইটাই কই বসে ফুল স্টপের আগে বসে না? হি ইজ এ টিচার, হি ইজ আ সিঙ্গার বলো। তাহলে নাউন কোথায় বসে? সামনেও বসে কি বসে? মাঝখানে বসে না? নাউন অবজেক্টের কাছে বসে না? হ্যাঁ এই যে দেখি 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 আইস ইংরেজি পড়াবো না এত তো পড়াইনি। আই নো বলো আই নো দা গার্ল। আমি ওই বালিকাটিকে চিনি। হ্যাঁ বলো কথা বলতে হবে। আই নো দা গার্ল। এই গার্ল দা গার্ল কি নাউন কিনা? হ্যাঁ এইবার ফুল স্টপ। আঙ্কেল কইছে ফুল স্টপের আগের দাও নাউন হয়। ঠিক আছে বলো আই নো দা গার্ল। দাঁড়াও
know the girl who sang yesterday. আমি দেখো দা গার্ল নাউন বলো আর এই হু হলো রিলেটিভ প্রোনাউন হ্যাঁ বলো নাউনের পরে রিলেটিভ প্রোনাউন বসে হ্যাঁ এই হু মানে কিন্তু কে না ফুল স্টপ থাকলে ওটার অর্থ কি হবে জ দিয়ে আর এখানে যদি প্রশ্নবোধক হয় যদি ডবল এর সামনে থাকে ওটা হলো কে বলো তাহলে বলো আমি ওই বালিকাটিকে চিনি বলো চিনতাম না কিন্তু চিনি আমি ওই বালিকাটিকে হারে হারে চিনি বলো হারে হারে চিনি কোন বালিকাটিতে দোস্ত কে ওই যে কাল অনুষ্ঠানের দিন একটা গান গাইছিল ওটা বোঝার চেষ্টা করো আই নো দা গান আমি তার মানে কি না ওই নির্দিষ্ট কিনা আই নো দা গান বলো আই নো দা গান বলো নির্দিষ্ট জিনিসের আগে কি বসে 3 দিন আগে একটু হালকা বুঝা দিছিলাম ওদের মুছি দেওয়ার আগে তাহলে এই বালিকাটাই তো গান গাইছিল নাকি হ্যাঁ অডিয়েন্স কখনো নির্দিষ্ট হয় না কারণ ওখানে হাজার হাজার দর্শক নাকি হ্যাঁ আলাদা আর গান গায় নির্দিষ্ট 4-5 জন কিনা বলো যেমন তুই গেল পরে একটা নজরুল গীতি শাকিলা গেল একটা ধরো ভাইয়া ওকে গাড়িয়াল ভাই তারপরে দামিলা গেল মনে করো যে কোথায় পাবো তারে আমার মনে মানুষ এটা তো লালন ফকিরের গান কখন হতো না কখন হতো গান আচ্ছা ওখান থেকে আমার সোনার বাংলা সুর নেওয়া জানো কি বিশেষে আছে রবীন্দ্রনাথের লিখিত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি কথিত আছে যে গগন হরকরা বলো গগন হরকরার একটি বিখ্যাত গান আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ যে রে এই সুর থেকে রবীন্দ্রনাথ চুরি করেছিলেন কথাটা কেউ বলে সত্য কেউ বলে মিথ্যা তবে গগন হরকরাও বিখ্যাত একজন সাধক ছিলেন এবং উনি অনেক গান গাইছিলেন তাহলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানের সুর থেকে নেওয়া হয়েছে গগন হরকরার সেই গান কোথায় পাবো তারে আমার মনের মানুষ রে রে এগুলো বাংলা সাহিত্যে বিশেষে আছে প্রাইমারি চাকরি পরীক্ষা আছে নিবন্ধনে আছে টেলার দিয়ে দিল যখন পড়বেনি বিশেষ এর বই তখন বুঝবেনি যে এগুলি আসে কিনা আছে এখন কথা হলো তাহলে নাউন কোথায় কোথায় বসে তোমাকে চিনতে হবে কি হবে না বলো নাউন কত কত বসে সাবজেক্টে বসে বলো অবজেক্টে বসে আই নো দা গান তুমি কি চিনো কাকে চিনো বলো কি দিয়ে কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া গেল অবজেক্ট কি ঠিক কিনা বলো বলো আই ইট রাইস তুমি কি খাও রাইস খাই আই নো হিম আমি চিনি বলো কাকে চিনি হিমকে চিনি বলো আই নো দা গান আমি তাকে চিনি ওই বালিকা প্লিজ আমি ওই বালিকাটিকে চিনি বলো আমি ওই বালিকাটিকে চিনি কোন বালিকা মানে কাকে কাকে চিনো ওই মেয়েরা কি কও নাম্বার দিছে আমাকে আর তুমি চিনো মানে আমি নিশ্চিতপুর ফাংশনে যাই আর নাম্বার আমার কাছে ছিল দেখ হয়ে যায় মানে মেয়েটি নাম্বার নিয়ে সেই ভাবে আছে বুঝছো আর আব্দুল্লাহ কি করছে আগেই কথা নিশ্চিতপুর কতবার ঘোরা ধরে নিলাম তিনি ওই নাম্বার আমার কাছে আছে নাকি না নাম্বার দিয়েছিল তো ভাই আপনাদের প্রোগ্রামে ফোনটা অন্য কিছু ভাবছো নাকি যাই হোক এই আসতে তাহলে বলো নাউন আর প্রোনাউন কত বসে সাবজেক্টে বসে বলো অবজেক্টে বসে নাকি আবার বাক্যের মাঝখানে বলো রিলেটিভ প্রোনাউনের আবার পরেও বসে বলো দাদা বিভিন্ন জায়গায় বসে নাউন এখন হলো এডুকেট মানে কি শিক্ষিত করা বলো নাউন হলো নাউন কেন এডুকেশন তো দিব কেন দেখো বুঝতে হবে ওই সেন্টেন্সের প্রতি কি ওই কইছিল কি যে অর্থ না বুঝলে তুমি পারবে কথা বলো তাহলে একটু কঠিন মনে হচ্ছে না সমস্যা নাই নেক্সট এই দাঁড়াও এডুকেশনের পরে কি এডুকেশনের পরে কি এক মিনিট দেখো আমি কি এই জায়গাতে একদিন লিখেছিল মুছে দেওয়ার আগে বলেছিলাম চাইল্ড মানে কি চিলড্রেন মানে কি করে বুঝলে আমি কি জানি ঢাকা মনে চাইল্ড খুদার কসম করে বলতেছি আমি কিন্তু এগুলা তোমাদের ওগুলো যখন পড়াইছি আমি তখন এগুলা দেখি তাহলে এই চাইল্ড আর চিলড্রেন যে আমার আসি যাবে হয়তো আল্লাহ পাকের আমার প্রতি রহমত আছে আমি কিছু কিছু জিনিস বলেছিলাম এই জিনিসগুলো তোমাদের শিখে এসেছি ভালো দেওয়া লাগবে এখন এই চাইল্ড আর চিলড্রেন যে তোমার ঢাকা বোর্ডে আছে তাকে আমি দেখছি না আমি পরশু দেখছি আমার
আমারও তো একটা চাকরি আছে, আমারও বহু ছেলে মেয়ে আছে, যত সময় দিনে আমি চাকরিটা করি আসা লাগে না। সারাদিন আমি এটাই করবো, বাড়িতে এসে যে এখন পিন দিলাম কেন? চারটাই তাহলে বলো চাইল্ড আর চিলড্রেন, বলো চাইল্ড কি আর চিলড্রেন কি? খেয়াল করো, চাইল্ড কি নাউন না অ্যাডজেক্টিভ? নাউন। বলো বলো বলো, চাইল্ড কি? যাকে আমরা যে নামে ডাকি সেটাই কি? তাহলে বলো এখানে একটা শিশু দিয়ে হচ্ছে না, তাই কি করেছে? চিলড্রেন নাউন আছে না অ্যাডজেক্টিভ হয়ে গেছে? ওই যে তোমার হলো এডুকেট এডুকেশন হয়ে গেছিল, বলো দুই এডুকেট এডুকেশন হয়ে গেছিল, বিহেভ কি হয়ে গেছিল? মিস বিহেভ, কিন্তু ভার্বই ছিল। আর এখানে চাইল্ড ছিল, এখানে কি বলতেছে? সেন্টেন্সের যে বক্তা সে বলতেছে শিশুদেরকে, তাহলে কি হবে? চাইল্ড দিলে কি হবে? কি দেওয়া লাগবে? তাহলে চাইল্ড পরিবর্তন হয় চিলড্রেন হয়, নাউন থাকছে না, কি হয়েছে? নাউনই আছে, বোঝা লাগবে, যেটা বোঝা লাগবে। নেক্সট নেক্সট নেক্সট, এক মিনিট দেখো, এই ডিফারেন্স বলো নাউন, আর ডিফার কি? ভিন্ন হওয়া। বলো ডিফার হলো ভিন্ন হওয়া, বলো ডিফার হলো ভিন্ন হওয়া। আমার একটা ডিফারেন্ট আছে কিন্তু আব্দুল্লাহ, ডিফারেন্স কিন্তু আমার অ্যাডজেক্টিভ, বোঝা গেছে কি? তাহলে দেখো এটা খুব কমন, বলো ডিফার, হ্যাঁ ভিন্ন হওয়া, আর ডিফারেন্স নাউন, আর ডিফারেন্ট তাহলে বলো ডিফার ডিফারেন্ট ডিফারেন্স, এই যে ডিফারেন্স হলো নাউন, সি মনে থাকবে। হ্যাঁ আবার ডিফারেন্ট কি 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 অ্যাডজেক্টিভ, তাহলে বলো ডিফার ভার্ব, ডিফারেন্ট অ্যাডজেক্টিভ, ডিফারেন্স নাউন। এইবার পরেরটা ট্রেনিং নাউন কিনা? বলো ট্রেইন ভার্ব, ট্রেনিং নাউন। বাচ্চা করে নেবে তিনবার করে, আজ সারাদিনে কিন্তু দুইবার পড়া লাগবে। আপনার নেক্সট ফরমেশন, এই যে সংযুক্ত কি হয়েছে? কি ছিল? আমরা রাইট ফর্ম অফ ভার্বস পড়াইনি, তাই না? এই সেই ফর্ম যার উচ্চারণ করতে লাগি তোমরা বিরক্ত হয়ে যাও মনে মনে, কি জন্য এতবার ফর্ম ফর্ম করে? বলো ফর্ম, আর একটা হলো প্রিপজিশন ফ্রম। বলো মেক 5 sentences কি with the word from the box। তাহলে এই ফর্ম হলো হতে, আর এই ফর্ম হলো গঠন, মনে থাকবে। তাহলে ফর্ম, বলো ফর্ম, আর এটা হলো কি? ফর্ম। বলো এটা হলো ভাত খাওয়ার আগে পান খাওয়ার, এটা হলো ভাত খাওয়ার পরে পান খাওয়া, নাকি? হ্যাঁ, তাহলে বলো আগে র পরে ম, তাহলে ফর্ম, আর এটা কি? ফ্রম, একই না আলাদা? হ্যাঁ, তাহলে বলো ফর্ম থেকে ফরমেশন, বলো ফরমেশন। নেক্সট নেক্সট রেসপন্সিবিলিটি, বলো রেসপন্সিবিলিটি। দেখো কয় সিলেবল, দেখো রেসপন্সিবিলিটি, কিচ্ছু বলো রেস, বলো রে আমার সাথে সাথে বলো রেসপন্সিবিলিটি, হ্যাঁ রেসপন্সিবিলিটি নাউন। এখন সবগুলো তো শোন দিয়া মেন্ট দিয়া নেস দিয়া কবিলে, হ্যাঁ কথা বলো। দুয়ের স্কাপের রং কি? তোমরা আবার কালো কে? আরে বলো দুয়েরটা যদি পিঙ্ক কালার হয়, তোমার ব্ল্যাক কেন? দুটাই নাউন, সবগুলাই কি নাউন। স্কার্ফ কি? বলো যাকে আমরা যে নামে ডাকি, যাকে আমরা যে নামে চিনি ওটাই নাউন, ওটার নাম কি? স্কার্ফ। স্কার্ফ নাউন কিনা? ওই যে সেদিন একজনে কয়েছিল যে যা বয় কি প্রোনাউনই হবে নাকি? কেলেন ছিল কেলেন ছিল, বয়কে আমরা কি নামে ডাকি? বয় কিনা? বলো বলো চাইল্ড, চিলড্রেন শিশু, শিশুরা, নাকি? তাহলে বলো যাকে আমরা যে নামে ডাকি, যাকে আমরা যে নামে চিনি সে কি? তাহলে স্কার্ফের নাম কি? তাহলে স্কার্ফ নাউন কিনা? তাহলে এখন সবাই কি পিঙ্ক কালারের স্কার্ফ পরে? এটা আবার কি? এটা কি কালার? লাল। এটা এটা যদি লাল হয় তাহলে আমারটা কি? এই মিমের যদি লাল হয় কালার, এটা কি? তাহলে ওটা কি কালার? না ওটা কি কালার?
এটা হলো মিষ্টি কালার না কি কালার মিষ্টি কালার লাল মিষ্টি কালার লাল কালার হালকা হলো এবার আসো রেসপন্সিবিলিটি নাউন বলো ওই যে বিউটি এই যে আমার বিটির নামে নাম এই যে বিউটির শেষে কি ছিল কথা বলো রেসপন্সিবিলিটি শেষে কি তাহলে টি ওয়াই যুক্ত শব্দ নাউন হতে পারে কিনা ওকে নেক্সট রেসপন্সিবল ছিল বলো রেসপন্সিবল দেখো সময় নাই বাবা রেসপন্সিবল অ্যাডজেক্টিভ কিন্তু ওই বাক্যে আমার কি লাগবে নাউন রেসপন্সিবিলিটি হয়েছে কিনা নেক্সট এক মিনিট দেখো এনশিওর এন তাইলে তো আমরা পড়ছিল না শিওর আর শিওরলি ওই যে বলেছিলাম বিউটি নাউন বিউটিফুল অ্যাডজেক্টিভ বিউটিফুলি অ্যাডভার্ব বিউটিফাই কি ভার্ব প্রয়োগ করা এই যে কাল পড়েছিলাম বলো শিওর অ্যাডজেক্টিভ শিওরলি অ্যাডভার্ব এনশিওর ভার্ব কি হলো এটা তাহলে কথা বলো এনশিওর কি কথা কয় না রে ছেলেটা কথা কয় না আমি জোরে যাচ্ছি কারণ তোমার সময় নাই এনশিওর মানে কি শিওর কি দোস্ত আমি শিওর কাল আমি বোতল নিয়ে আসবো কি কাল করেছিল এবং কথা কয় না হ্যাঁ তাহলে শিওর বলো শিওরলি ইনশিওর নাকি একটা থেকে আসতেছে কিনা ডালপালা ওই মেয়েরা কই আশা নকলের মেয়েরা আসছে কি আচ্ছা তুমি এখানে বসো আপু কারণ কি আমি বলি এদের আর সময় নাই আরে বলবো নাক মুখ দিয়ে পানি এই দেখো আপু আরে নাক মুখ দিয়ে পানি ঢুকতেছে এসএসসি মেয়ের এই জন্য তোমার আরে ছাড়ি দিয়ে আমি অপেক্ষা না করে তোমরা আসার পরে এটা চলে যাবে তোমাদের বসাবো বুঝো নাই ওই জন্য আরে 5 মিনিট সময়ের বহুমূল্য তোমাদের এখনো মেলা সময় আছে নেক্সট শিওর কি না শিওর কি কথা বলতে হবে শিওর কি অ্যাডজেক্টিভ শিওরলি কি অ্যাডভার্ব এনশিওর কি ওকে এবার টিচিং বলো টিচিং নাউন কই থেকে আইছে ওই যে ম্যাথমেটিক্স ইজ নট টট হিয়ার ওই টিচ থেকে টট তাহলে টিচ থেকে কি হয়েছে টিচিং এইবার ছোট টিপস পড়ো এক মিনিট দেখো ভার্ব থেকে যাচ্ছে বলো এই ভার্বের আগে বলো ভার্বের আগে এন আর মিস একটা সবগুলো ভার্বের কি হচ্ছে অর্থ কিন্তু ভার্বই থেকে যাচ্ছে বলো বিহেভ মিসবিহেভ শিওর এনশিওর এখন কথা হলো যে তোমাদের এই রাজশাহী বোর্ডটা বাইট করে নিবে আর তমক হলো 21 নম্বর পৃষ্ঠা রাজশাহী বোর্ডের ব্যাখ্যাটা বাইট করে নিবার 21 নম্বর পৃষ্ঠায় যাও ওই যে আমার সিলটা দেওয়া আছে না ওই সিলের নিচে কিছু কথা লেখা আছে তারপরে ডাইন পাশে চলে যাও ভয় পাও না 21 নম্বর পেজের ডাইন পাশে বলো ওয়ার্ড ফরমেশন ভার্ব থেকে নাউন অ্যাডজেক্টিভ না মানে ভার্ব থেকে নাউন হইছে ভার্ব থেকে অ্যাডজেক্টিভ হইছে ভার্ব থেকে অ্যাডভার্ব হইছে তার মানে একটা ফর্ম দেওয়া হ্যাঁ না আমি যা ভার্ব থেকে শুরু করছি পড়ো 1 মিনিট এই তোমরা এদিকে আগে আসতে থাকো দেখো কেয়ার মানে যত্ন নেওয়া আমার কেয়ার মানে ক্লিয়ার লাভ মানে ভালোবাসা বলো লাভ মানে ভালোবাসা নাউন লাভ মানে ভালোবাসা হ্যাঁ কেয়ার মানে কি কেয়ার মানে অর্থের উপরে ডিপেন্ড করবে এখানে কেয়ারের কিন্তু ভার্ব আর নাউন ফর্ম সেম বলো তোমার যদি ওইখানে কেয়ার থাকে যদি তোমার বাক্য অনুযায়ী যদি কেয়ার লেগে যায় নাউন তুমি কেয়ারই দিবে কোনো সমস্যা নাই কেয়ারেশন দেওয়া যাবে না কেয়ারমেন দেওয়া যাবে না কেয়ারনেস দেওয়া যাবে না কেয়ারই দেওয়া যাবে না ওই যে ওয়াই যুক্ত করে নাউন কথা বুঝছো এই কারণে বাবা অনুরোধ করতেছি পরীক্ষার আর মাত্র 5-6 দিন বাকি
অবশ্যই তোমাকে একবার রিডিং করবে, মুখস্থ করবে না। কি করবে বলো? কেয়ার কেয়ার কেয়ারফুল কেয়ারফুলি। আচ্ছা হোপ হোপ ওমা হোপ আর হোপ একই। বলো হোপ মানে আশা করা, হোপ মানে আশা। ওই আর এক আশা ওই খারাপ আছে। বলো হোপ মানে আশা করা, হোপ মানে আশা। আর এক আশা খারাপ আছে। হ্যাঁ ওটা নাউন। আর এক হোপ নাউন, আর এক হোপ মানে কি? ওকে থ্যাংক ইউ। তাহলে যাদের কাছে যাদের কাছে 21 আর হলো 20 নাই, তারা এখান থেকে নিয়ে যাও। বড় লাগবে কিন্তু পড়ে রাস্তায় কোনটা পড়ে নিবে, রাস্তায় কোনটা একবার ব্যাগটা পড়ে নিও। আবার খিলালি খালি না মার খায় মারতে ভালো লাগে এত আব্দুল্লাহ মার খালো ই খায় না ওই খানা খালো আব্দুল্লাহ মার মারলো মার খালো খাইলো তো মিতি তলে পড়িতে মার খালো না আমার সামনে প্রীতি বড় বড় কিছু দাঁত মুখ আর তো কথা বলি এই আব্দুল্লাহ মার খাতেও পারি